আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাসুদ। আজ আমরা দেখব লিনাক্সে শেল স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন রকম প্যারামিড তৈরি করতে পারি। তো বিভিন্ন রকম প্যারামিড বলতে আমরা মূলত 4 ধরনের প্যারামিড করতে পারি। মূলত এটা আমরা একটা প্যারামিডকে 360 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ এবং 270 ডিগ্রি কোণে আমরা একটা প্যারামিডকে শো করতে পারি। তো তার জন্য আমার করতে হবে, তার জন্য আমার টার্মিনাল ইউজ করতে হবে। তো আমি এই প্রোগ্রামটা দুইভাবে করতে পারি। আমি টার্মিনালের মাধ্যমে এটা লিখেও করতে পারি, অথচ আমি একটা টেক্সট ডকুমেন্ট খুলে সেখানে আমি কোডটা লিখে আমি টার্মিনালের মাধ্যমে এটা রান করাতে পারি। তো আমি আমার সুবিধার্থে এখানে কোডটি আগেই তৈরি করে রাখছি, যেখান থেকে আমি দেখাবো যে হ্যাঁ কীভাবে প্যারামিড তৈরি করতে পারি। তো আমি এটা ওপেন করে দেখি, আমরা যদি 360 ডিগ্রি প্যারামিড দেখতে চাই তার জন্য আমার যেটা করতে হবে, তো আমি কোডটা রান করে দেখি আসলে 360 ডিগ্রি প্যারামিড দেখতে কেমন লাগে। তার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, তার জন্য আমার ডিরেক্টরিতে যেতে হবে। তো আমি এখন কোন ডিরেক্টরিতে আছি? আমি এখন ডেস্কটপে আছি। তো তার জন্য আমার যেটা করতে হবে, সিডি ডেস্কটপ লিখে হ্যাঁ আমি এখন ডেস্কটপে আসলাম। এখানে আমি এই ফাইলটা রান করার জন্য এই যে ফাইল নেমটা, সে ফাইল নেমটা আমাকে দিতে হবে। তো তার জন্য আমার যেটা করতে হবে, BASH ব্যাশ পি 360.sh। তো আমি এখানে দেখাচ্ছে যে আমি কতগুলো রো দেখতে চাই। তো আমি যদি মনে করি যে না আমি 3টা রো দেখতে চাই, তার জন্য আমার 3 ইনপুট দেবো। তো 3 ইনপুট দিলে যেটা দেখাবে, হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 3টা রো ক্রিয়েট হয়েছে এবং 3টা রোর মধ্যে আমি স্টারের প্যারামিড তৈরি করতে পারছি। তো তার জন্য আমার যেটা করতে হবে, তার জন্য আমি অবশ্যই দেখবো এটা কীভাবে করতে পারি। তার জন্য আমার লুপ ইউজ করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ইউজারের কাছ থেকে আমার ইনপুট নিতে হবে যে আমি কতগুলো রো শো করতে যাচ্ছি। তো যার জন্য এখানে দেখা যাচ্ছে ইন্টার দ্য নাম্বার অফ রোজ। তো এখানে ইউজারের কাছ থেকে রো নাম্বারটা নেবে। তারপর আমি যে কাজটি করছি সেটা হলো এখানে ফর লুপ চালিয়েছি। তো ফর লুপের মাধ্যমে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এই যে ফর লুপটা আমি চালিয়েছি, এই ফর লুপটার মাধ্যমে মূলত এটা দেখাবে যে হ্যাঁ কতগুলো রো প্রিন্ট করবে। তার জন্য আমি এখানে যে লুপটা ডিক্লেয়ার করছি এটা রো দেখাবে। তারপরে আমি যেটা করতে চাইছি যে হ্যাঁ আমার তো স্টার প্রিন্ট করবে, তো আমার যেহেতু আমি 3টা রো দেখতে যাচ্ছি তার জন্য আমি 3টা ইনপুট দিয়েছি। তো 3টা ইনপুট দিলে আমার তো প্রথমে যেটা হচ্ছে, প্রথমে একটা স্টার প্রিন্ট করছে, পরে 2টা, তারপরে 3টা। তো এখানে 2টা স্পেস প্রয়োজন। তো আমার স্পেস নেওয়ার জন্য যে লুপটা আমি এখানে ইউজ করছি, জে ইকুয়াল টু রো মাইনাস 1, জে গ্রেটার দেন অর ইকুয়াল আই। তো আমি প্রথমে যদি এখানে দেখি যে হ্যাঁ আয়ের ভ্যালু 1, তারপরে আমি রো ইনপুট দিছি 3। তো এখানে কন্ডিশনটা ফুলফিল করছে, যার কারণে এটা এই লুপের ভিতরে ঢুকলো। তারপরে এই লুপে যখন আসলো তখন আমি রো দিয়েছি 3, তো 3 মাইনাস 1 2। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে কন্ডিশনটা ফুলফিল করছে, যে গ্রেটার দ্যান আই। যেহেতু এখন আয়ের ভ্যালু 1, সেহেতু কন্ডিশনটা ফুলফিল করছে। তার মানে আমরা জে এর ভ্যালু পাইলাম 2। তার মানে এখানে 2টা স্পেস প্রিন্ট করবে। তো আমরা প্রথম রোতে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে 2টা স্পেস প্রিন্ট করছে। তো তারপর যেটা করতে হবে, আমাদের স্টার প্রিন্ট করতে হবে। তো স্টার প্রিন্ট করার জন্য আমার আরও একটা লুপ লাগবে। তো এই লুপের মাধ্যমে আমি স্টারটা প্রিন্ট করছি। তো এখানে আমি কে নামে একটা ভেরিয়েবলের ভেতরে, যেটা আমার যেহেতু প্রথমে একটা স্টার লাগবে, তো আমি এখানে 1 ডিক্লেয়ার করছি। তারপর এখানে যে কন্ডিশনটা দিছি, কে স্মলার দেন অর ইকুয়াল আই। তো কে এর ভ্যালু যখন 1 আর আয়ের ভ্যালু এখন 1 আছে, তার মানে কন্ডিশনটা ফুলফিল করছে, তার মানে আমার একটা স্টার প্রিন্ট করছে। তো আমি যখন সেকেন্ড রোতে যাব, যেহেতু এখানে আয়ের মান প্লাস প্লাস, তার মানে আয়ের মান এক এক করে বাড়বে। তো আয়ের মান এখন 2। তো আমি এখানে এই কন্ডিশনে এসে যদি দেখি যে হ্যাঁ 2 মাইনাস 1, তার মানে জে এর ভ্যালু এখন 1। তো এই কন্ডিশনটা ফুলফিল করছে যে হ্যাঁ জে এর ভ্যালু গ্রেটার দেন আই। তো এখন একটা স্পেস প্রিন্ট করবে। তারপরে এখানে যেহেতু কে এর মান প্লাস প্লাস আছে, তো কে এর মান 1 বাড়বে, তো কে এর মান এখন 2। তো দেখা যাচ্ছে যে আই ইকুয়াল টু কে, তার মানে এখানে 2টা স্টার প্রিন্ট করছে। সো একইভাবে লুপটা আবার রান করবে। তারপর যখন এটা যখন 4 হবে, যখন ভ্যালু যখন 4 হবে, তখন আর এই লুপটা কাজ করবে না। তো যেহেতু 3 আমরা ইনপুট দিছি, সেহেতু 3টা রো প্রিন্ট করছে। তো আমরা যদি একইভাবে দেখতে চাই যে 360 ডিগ্রি প্যারামিড দেখলাম, তো আমি এখন দেখতে যাচ্ছি যে এই প্যারামিডটা উল্টা করে যদি প্রিন্ট করি, তার মানে এটা যদি আমি 180 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে কী হবে। তো তার জন্য আমার যেটা করতে হবে, আমি এখানে কোডটা তৈরি করে রাখছি, ব্যাশ পি 180.sh। হ্যাঁ এন্টার দ্য নাম্বার। আমি 3টা রো দেখতে যাচ্ছি, তো আমি এখানে 3 ইনপুট দিলাম। তো তার জন্য আমার যেটা করতে হয়েছে সেটা
হলো যে 360 ডিগ্রি করার সময় আমরা কী করছি, 360 ডিগ্রি করার সময় যেটা করছি এখন তার উল্টো, প্রথমে যেহেতু আমার কোনো স্পেস লাগবে না, প্রথমে কোনো স্পেস লাগবে না, আমরা তিনটা স্টার প্রিন্ট করছি, তারপরে একটা স্পেস প্রিন্ট করছি, তারপরে দুইটা। তার জন্য আমার যেটা করতে হবে, এখানে জে এর ভ্যালু দিছি রো -1, দ্যাটস মিন প্রথমে আমার রো তো 3 - 1, এখন জে এর ভ্যালু 2, তো জে এর ভ্যালু এখানে আই এর ভ্যালু থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তো আই এর ভ্যালু এখন 1 আছে আর আমার জে এর ভ্যালু এখন 2 আছে, তার মানে এই কন্ডিশনটা কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। তো যেহেতু ফুলফিল হচ্ছে না, আমার কোনো স্পেস প্রিন্ট করে নেই। তারপরে যখন এই কন্ডিশনে আসছি, তখন আমরা এই কন্ডিশনে কে এর ভ্যালু কে ইকুয়াল টু আর, তো আমরা তিনটা যেহেতু ইনপুট দিয়েছি 3, সেহেতু তিনটা স্টার প্রিন্ট করবে। তো একইভাবে কন্ডিশনটা বারবার যখন করবে তখন আমাদের এই প্যারামিটারটা শো করবে। এরপরে আমরা যদি প্যারামিটারটা 90 ডিগ্রি কোণে দেখতে চাই, তার মানে 90 ডিগ্রি কোণে যদি দেখতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হলো P90 degree ডট এসএস নাম্বার ইনপুটের মধ্যে আমি যখন 90 ডিগ্রি কোণে এটা দেখতে যাচ্ছি, তখন প্যারামিটারটা এভাবে প্রিন্ট করবে। তো আমি এখানে যে কাজটা আমার তার জন্য করতে হবে, আমি এখানে একবার এটা করতে পারবো না, তার জন্য আমি এটা দুভাবে ভাগ করে নিয়েছি। আমি প্রথমে দুইটা লুপ নিয়েছি, যে লুপের মাধ্যমে আমার এখান থেকে এই তিনটা রো প্রিন্ট করছে, তারপরে পরে এই দুইটা পরে প্রিন্ট করছে। তো আমার প্রথমে যেটা করছি, সেহেতু আমি এখানে রো ইনপুট নিছি 3, তো এই লুপটা ফুলফিল করছে। পরে আমার যেহেতু প্রথমে স্পেস লাগবে না, আমার যখন এই তিনটা রো প্রিন্ট করবো, সেহেতু আমার প্রথমে কোনো স্পেসই লাগবে না, সেজন্য আমি এখানে সরাসরি স্টারটা প্রিন্ট করছি। তার মানে এখানে জে এর ভ্যালু নিছি 1, তো জে এর ভ্যালু অবশ্যই আয়ের থেকে ছোট অথবা সমান হতে হবে। তো জে এর ভ্যালু এখন 1 আছে, আয়ের ভ্যালু 1 আছে, তার মানে এটা ইকুয়াল আছে, তার মানে এখানে একটা স্টার প্রিন্ট করছে। তো পরবর্তীতে যখন এই কন্ডিশনটা আবার চেক করে দেখ আয়ের ভ্যালু যখন 2 হবে, আয়ের ভ্যালু যদি 2 হয়, যেহেতু এখানে আয়ের ভ্যালু বাড়বে, জে এর ভ্যালু বাড়বে, তো জে এর ভ্যালু 2, আয়ের ভ্যালু 2, এখানে দুইটা স্টার প্রিন্ট করছে। যখন এটা 3 হবে, তখন তিনটা স্টার প্রিন্ট করবে। তো একইভাবে আমার এই কন্ডিশনটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে নিচে এই দুইটা রো যখন প্রিন্ট করতে যাচ্ছি, তখন তার জন্য আমার আরও লুপ চালাইতে হবে। তো আমি এই লুপের মাধ্যমে আমি এখানে যেটা করছি সেটা হলো কে ইকুয়াল টু 1 দিছি, এবং কে এর ভ্যালু রো এর ভ্যালু থেকে ছোট হবে। তো আমার এখানে রো এর ভ্যালু 3 আছে, কে এর ভ্যালু 1, তো রো অবশ্যই বড়, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল করছে। তো আমার এখানে দুইটা স্টার প্রিন্ট করতে হবে। তো আমি তার জন্য যেটা করছি, রো -1, তার মানে এখন এল এর ভ্যালু 2 আছে, এল গ্রেটার দ্যান অর ইকুয়াল কে, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল করছে। এল এর ভ্যালু এখন 2 আর কে এর ভ্যালু এখানে 1, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল করছে, তার মানে এখানে দুইটা স্টার প্রিন্ট করছে। তারপরে এই কন্ডিশনটা আবার রান করবে, রান করার পরে এখানে একটা স্টার প্রিন্ট করবে, তারপর এই কন্ডিশনটা আবার লুপ হয়ে যাবে, তারপরে এই কন্ডিশনটা চলবে না। তো এইভাবে আমরা একটা প্রাইমেট 90 ডিগ্রি কোণে ঘোরাইতে পারি। তো আমি যদি এখন প্রাইমেটটাকে 270 ডিগ্রি কোণে ঘোরাইতে চাই, তার জন্য যেটা করতে হবে,